বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হত্যার অভিযোগে। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতিও চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সেখানে ৪-৫ দিন থাকতে পারবেন, যার মধ্যে ২-৭ দিন ইতিমধ্যে কেটে গেছে, এখন বাকি আছে মাত্র ১-৮ দিন। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দিয়েছিল? সেই সময় ৬ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। জানা গেছে ভারত এখন একটি কঠিন পরিস্থিতিতে আছে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটাবে? এমনিতেই বর্তমানে দুই দেশের সম্পর্ক অনেকটাই তিক্ততায় রূপ নিয়েছে। ভারত বিরোধী অনুভূতিও আগের চেয়ে অনেক বেশি। বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠছে। ভারত কি শেখ হাসিনাকে নিরাপত্তা প্রদান করবে? পাসপোর্ট বাতিল হওয়ার কারণে শেখ হাসিনা এখন একজন উদ্বাস্তু। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা অত্যন্ত কঠিন। চীন ও ভারত হাসিনাকে কেন্দ্র করে পরিকল্পনা করেছিল, কিন্তু উভয় দেশই ব্যর্থ হয়েছে। এর মাঝে অন্য একটি দেশ সফল হয়েছে। চীন সতর্ক হয়ে গেছে, কিন্তু ভারত এখনও হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে। তবে ইতিহাস বলছে অন্য কথা। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এই পরিস্থিতিতে যদি হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, তবে ভারত সরকারের নীতি কী হবে তা নিয়ে প্রশাসন উভয় সংকটে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে দ্বিধাবিভক্ত। হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের উপর চাপ বাড়তে পারে। ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে। হাসিনার শ্বাস নামলে স্বস্তি এসেছে। বিপ্লবের পথে যা কিছু অর্জিত হয়েছে তা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, এ নিয়েও তারা সন্দিহান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান অনেকটা নির্বেই সুসংহত করেছে। ঢাকার রাষ্ট্রক্ষমতায় এখন মুহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। তিনি চাইলে অন্তত ১টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা ছাড়া অন্য কোনো বিকল্প রয়েছে কি? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই, যা কিছু ছিল বাংলাদেশের সঙ্গেই। ভুল নীতি গ্রহণ করে ভারত সেটুকু হারাতে চায় না। কোটা বিরোধী আন্দোলন যেমন হাসিনার ভবিষ্যৎকে ম্লান করেছে, তেমনি বাংলাদেশে ভারতের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট খোলা ভারতের জন্য কতটা সঠিক হবে তা নিয়ে হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর উপর।